দিক থেকে বেশি ছিলেন, এটা তার একটা আলাদা খুসুসিয়াত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরমি দিলের ছিলেন, এটা তার একটা আলাদা খুসুসিয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের অন্যায়ের ক্ষেত্রে সখতি ছিলেন, শক্ত ছিলেন, এটা তার একটা আলাদা খুসুসিয়াত। হযরত দরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষের সম্মানটাকে কিভাবে রক্ষা থাকে, মানুষের সম্মান আমার সামনে কিভাবে নষ্ট না থাকে, এই দিক থেকে হযরতে দরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহার, তার খুসুসিয়ত ছিল একটু আলাদা। আমাদের সামনে যদি কি হয়, যদি একজন আরেকজনের দোষ নিয়ে আলোচনা করে, তৃতীয় আরেকজন গিয়ে যে ব্যক্তির ব্যাপারে দোষ বলা হচ্ছে তার ব্যাপারে আরেকটু গিয়ে গুড় দেয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তার ব্যাপারে গিয়ে আরেকটু গুড় দেয়। এটা বলে না যে আপনি তার ব্যাপারে বলতেছেন এই কথাটা আপনি কি দেখেছেন সে এই কাজটা করেছে, এমন কথা বলে এই ব্যক্তিকে পরিষ্কার করে না, বরঞ্চ গিয়ে আরেকটু গুড় দেয়। দেখেন হযরত দরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অন্যান্য ব্যক্তিদের সম্মান কেমন ছিল। হযরত দরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আরেকজন সাহাবী মেহমান এসেছেন। মেহমান আসার পরে দেখেন, মেহমান যখন বাড়িতে আসে সাধারণত সব কিছুর মধ্যে একটু আনইজি ফিল করে কিনা বলেন? একটু কথা বলবে অথবা একটা জিনিস ধরবে, খাবে, চাইবে, একটু লজ্জাবোধ করে। মেহমান লজ্জাবোধ করে কি করে না? আমরাও যখন কোনো বাসায় গিয়ে মেহমান হই, আত্মীয় স্বজন হোক, নতুন আত্মীয় হোক, পুরান আত্মীয় হোক, একবারে আপন লোক ছাড়া অনেক সময় এমন হয়, অনেক আপন লোকদের কাছেও বহুদিন পরে গেলে অনেক বিষয় একটু লজ্জাবোধ করে কিনা বলেন? লজ্জাবোধ করে। একটু পানির কথা বলবো কিনা, খানা খাইতে বসছি লবণের কথাটা বলবো কিনা, বা একটু লেবু দরকার, এই জিনিসটা দরকার, এই কথাটা বলতে একটু লজ্জাবোধ হয়। হযরত দরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মেহমান আসার পরে মেহমানের বায়ু নির্গত হয়েছে। বায়ু নির্গত হওয়া বুঝুন তো সবাই, বায়ু নির্গত হয়েছে। বায়ু নির্গত হলে অনেক সময় একটু আওয়াজ হয় কি না? একটু আওয়াজ হয়। তো আওয়াজ যদি কোনো মেহমান বাড়িতে নতুন আসে, এই নতুন মেহমানের যদি বায়ু নির্গত হতে আবার একটু আওয়াজ হয়, বিষয়টা একটু লজ্জার কিনা বলেন? বিষয়টা কিন্তু একটু লজ্জার। দরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করলেন কি, একটা অন্ধের আপনার বধিরের ভাব ধরলেন যে উনি কানে শুনেন না। মেহমান যেন লজ্জা না পায়, মেহমানের সম্মানটা যেন ঠিক থাকে, দরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই পায়ুপথে বায়ু নির্গত হওয়ার আওয়াজটা কানে শুনেছেন। এখন মেহমান তো লজ্জা পাইছে যে আমার যে বায়ুটা নির্গত হলো, মানে আমরা যেটা বাংলায় বসি যে পাত দেয় মানুষে, বা এটা বায়ু নির্গত হওয়া, এই আওয়াজটা হলো, এটা কোনো মেহমান যখন একটা ভালো লজ্জা পেয়ে যায়। তো এই দরির ইবনে আব্দুল্লাহ বধির ছিলেন না, উনি কানা ছিলেন না, বধির ছিলেন না। তো উনি এই আওয়াজটা শুনেছেন, মেহমান লজ্জা পেয়েছে। উনি তাৎক্ষণিক চিন্তা করলেন, মেহমানের সামনে যদি আমি কোনো পলিসি গ্রহণ না করি, মেহমান লজ্জা পাবে, হয়তো এই মেহমান কোনো দিন আমার সামনে দাঁড়াইতেও লজ্জা পাবে, কথা বলতেও লজ্জা পাবে। হ্যাঁ, তার সামনে আমার তো একটা বায়ু নির্গত হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? এটা অনেকে মজা করে কিন্তু এটা লজ্জার ব্যাপার মিয়া। দরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে বায়ু নির্গত হওয়ার আওয়াজ শোনার পরে মেহমান লজ্জা পাবে বিদায় দরির ইবনে আব্দুল্লাহ কোনো আওয়াজ করলেন না, এমন একটা পলিসি গ্রহণ করলেন। দেখুন কেমন পলিসি। দরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহমান আরো কিছু কথা বলতেছে, ভাই এটা করেন সেইটা করেন। দরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় পলিসি গ্রহণ করলেন, আমি আজকে এটা বুঝাবো যে আমি দরির, ওনার নাম আসলে দরিরও না, দরির অর্থ হলো বধির। দরির অর্থ কি? বধির, যে কানে শোনে না। ওই সাহাবীর অন্য কোনো একটা নাম ছিল। কোনো সাহাবীর জীবনের এমন কিছু কীর্তির কারণে তার নাম এমনটা হয়ে গেছে, এরপরে ওই নামেই সে চলেছে। দেখেন এর মধ্যেই দরির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা অন্যতম। হযরত দরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি এমন একটা পলিসি গ্রহণ করব যে পলিসির দ্বারা আমার মেহমান বুঝবে আমি বধির, আমি তার পায়ুপথে বায়ু নির্গত হওয়ার আওয়াজটা শুনি নাই, আমার মেহমান লজ্জিত হবে না। আল্লাহ রাব্বে কারীম আমার এই আমলের বদৌলতে হয়তো বা আমার প্রতি খুশি হয়ে যাবে।
মেহমান যত কথা বলে দরির ইবনে আব্দুল্লাহ কোনো আওয়াজ করে না, আওয়াজ করে না, বরং আওয়াজ না করে হাতের ইশারার মাধ্যমে বোঝায় যে আমি আসলে কানে শুনি না, আমি বধির, আমি আপনাকে আওয়াজের মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার ইঙ্গিতের মাধ্যমে আমি বুঝাই যে আপনার কোনো কথা আমি আমার কান দিয়ে শুনি না, আমি বধির। দরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা করলেন। মেহমান মনে মনে ভেবে নিল, মেহমান মনে মনে ভেবে নিল যাক আমার মানিজ্যটা রক্ষা হয়েছে, তার কারণ হলো এমন মানুষের সামনে আমার পায়ুপথে বায়ু নির্গত হয়েছে যে ব্যক্তি কানেই শোনে না। এরপরে ঘটনাটা যখন উচ্চতর সাহাবীদের মজলিসে গেল অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে গেল, তখন তিনি বললেন, না না, তুমি আজীবন এই দরির হিসেবেই তুমি থেকো, আজকে তুমি বধির, এই যে বধিরতার একটা অপবাদ তোমার উপরে নিয়েছো, তুমি এটা নিয়ে থাকো। কোনো একদিন হয়তো তুমি অন্য সময় ওই সাহাবী তোমার ভিতরে থাকলো, তুমি তার মধ্যে কথাবার্তা বললা, তখন যখন দেখবে না না সে সেদিন বধির ছিল, আজকে তো সে ঠিক, সুতরাং সে বধিরতার ভান সেদিন ধরেছিল, আজকে যেহেতু ঠিক না, আসলে তো সে আমার এই পায়ুপথে বায়ু নির্গত হওয়ার বিষয়টি সে দেখেছে, সে শুনেছে, সে সেদিন লজ্জা পাবে। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর মর্যাদাকে রক্ষা করার জন্য আজীবন নিজের নাম পরিবর্তন করে, অর্থাৎ দরির হয়ে গেছে তার নাম, নিজের নাম পরিবর্তন করে এই যে দরির উপাধিতে ভূষিত হয়ে গেল, আজীবন তার নাম দরিরই রয়ে গেল। দেখেন একটা মানুষ তার একটা সে বয়রা, এই বয়রার অপবাদ নিয়ে সারাটা জীবন কাটানো কতটা কষ্টের, একটু ভাবেন, চিন্তা করেন। সেদিন থেকে তার নাম দরির, অর্থাৎ সে বধির। এই বধিরতার নাম নিয়ে তার মৃত্যু পর্যন্ত থাকাটা তার জন্য কত কষ্টের ছিল। যদি নিজের ছেলে বিয়ে দিতে হয়, মেয়ের বিয়ে দিতে হয়, আর ওই অপর পক্ষ যদি জানে বা ছেলের বাবা বা মেয়ের বাবা সে দরির অর্থাৎ সে বধির, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? আপনি কি আপনার মেয়েটাকে এমন জায়গায় বিয়ে দিবেন? বা যদিও বিয়ে দেওয়াটা কোনো সমস্যা না, সমস্যা বিয়ের সম্পর্ক হলো ছেলে মেয়ের সাথে, পিতামাতার সাথে না। তো পিতামাতা যদি এমন হয় যে তার শ্বশুর তো বধির, কানে শোনে না বা চোখে কানা চোখে দেখে না, এটাও ওর নিজের দিক থেকে একটু নিজেকে খাটাখাটো মনে হবে কি হবে না? একজন সাহাবী আরেকজন সাহাবীর সম্মানটুকু ঠিক রাখতে গিয়ে সারা জীবন নিজে বধিরতার নাম বহন করাটা কত কষ্ট তার জন্য ছিল, এবং ছেলে মেয়ে বিয়ে দিয়েছে। জীবনে আরো কত ক্ষেত্রে কত পর্যায়ে নিজের এই একটা অপবাদ নিজের ঘাড়ের উপরে নিয়ে এটা চলা কত কঠিন হয়েছিল তার জন্য। মেরে মোহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আসহাবি কান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের তারার মতন, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের মতন। আমার এক একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, সাহাবীর জীবনটাকে অনুসরণ করো, আমার সাহাবীর জীবনের অনুসরণ করলে, জীবনের কোনো একটা দিক থেকে যদি তুমি অনুসরণ করো, তাহলে ইকতাদাইতুম ইহতাদাইতুম, হেদায়েত যদি অনুসরণ করো, ওই অনুসরণ তোমাকে হেদায়েত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম হাজিরিন, আমাদের ভিতরে যদি কোনো মানুষের ব্যাপারে সমালোচনা হয়, সর্বপ্রথম এই সমালোচনাকে রুখে দিতে হবে, গুড় দেওয়া যাবে না। ইসলামের ভিতরে সবচেয়ে নিন্দনীয় এবং সবচেয়ে খারাপ বদ আমলের মধ্যে একটা বদ আমল হলো মানুষের সমালোচনা করা, মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা। এটার কারণ কি আর এটার প্রতিফল কি? গুনাহের প্রতিফলটা কি? আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের মধ্যে বলে মানুষের উপরে খারাপ ধারণা করো না। তাজতানিবু কাসীরাম মিনাজ-যন, ধারণাও করো না যে ওই লোকটা এমন হতে পারে। তোমরা কি আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যদি তোমাদেরকে বলা হয় মরা ভাইয়ের কাঁচা গোশত খাবা, এটা তুমি যেমন অপছন্দ করবা, একটা জীবিত মানুষের সমালোচনা করা, তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা,
দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা, এই জীবিত ভাইয়ের অথবা মরা ব্যক্তির কাঁচা গোস্ত খাওয়ার চাইতে এটা আরও বেশি খারাপ, এটা আরও বেশি খারাপ। এর প্রতিক্রিয়াটা কি হয়? প্রতিক্রিয়াটা হয় এই, আপনি যখন একটা ব্যক্তির দোষ নিয়ে আলোচনা করবেন, এই দোষ নিয়ে আলোচনা করার একটা পর্যায়ে আরও 2-4 জন যখন গুড় দিবে, তৃতীয় আর একটা ব্যক্তি তার এতদিন ভালো মনে করতো, এখন আর তাকে ভালো মনে করবে না, এখন আর তাকে ভালো মনে করবে না, খারাপ মনে করবে। এই খারাপ মনে করার ফলে 10 জনে যখন 10 জনের এইভাবে খারাপগুলো নিয়ে আলোচনা করবে, সমাজের বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কেউ কাউকে ভালো চোখে দেখবে না, কেউ কাউকে ভালো নজরে দেখবে না, কেউ কাউকে ভালো চোখে দেখবে না। এই ভালো চোখে না দেখার পরে আস্তে আস্তে সামাজিক দূরত্বতার সৃষ্টি হয়। এও জানে না এই ব্যক্তির সাথে তার কি দ্বন্দ্ব, এও জানে না তার ব্যক্তির সাথে কি দ্বন্দ্ব, মাঝখান থেকে একজন মুনাফিক এসে লাগাই দিস। হয় কি হয় না বলেন? হ্যাঁ, এজন্য সমালোচনা থেকে বহুত দূরে থাকতে হবে। সমালোচনা সামাজিক বৈষম্যতা তৈরি করে, সামাজিক শান্তি নষ্ট করে। এজন্য যদি এই একটা আমল করতে পারেন যে আমি পিছনে পিছনে কারো দোষ বলবো না, এটা আপনার ভাইয়ের ব্যাপারে হতে পারে, আপনার বাবার ব্যাপারে হতে পারে, আপনার কলিগের ব্যাপারে হতে পারে, আপনার যে কোনো দিক থেকে হোক না কেন, চাই সে মুসলমান হোক চাই সে অমুসলিম হোক, কোনো মুসলমান কোনো অমুসলিমেরও দোষ চর্চা করতে পারে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কোরআন হাদিসের মধ্যে, কিছু কিছু ক্ষেত্রে কোরআন হাদিসের মধ্যে কিছু কিছু দোষ চর্চার কথা বলেছেন, সেটা দোষ চর্চা হিসাবে নয়, সেটা একটা ভালো দিক বর্ণনা করার ক্ষেত্রে, একটা ভালো দিক বর্ণনা করার ক্ষেত্রে কিছু কিছু দোষ চর্চা, যেমন কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বে কারীম দোষ চর্চা করেছেন কার? শয়তানের। দোষ চর্চা করেছেন শয়তানের। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা দোষ চর্চা করেছেন ইবলিসের, দোষ চর্চা করেছেন আপনার কারুনের, দোষ চর্চা করেছেন হামানের, দোষ চর্চা করেছেন আবু জাহেলের। কোরআন কারীমের ভিতরে দোষ চর্চা করেছেন আবু লাহাবের, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরার নাম লাহাব, এই সূরার ভিতরে দোষ চর্চা করছো আল্লাহ আবু লাহাবের। তার কারণ হলো কিছু কিছু মানুষ এমন যারা মানুষকে ইসলাম থেকে দূরে সরায় দেয়, ইসলাম থেকে দূরে সরায় দেয়, এমন কিছু আকীদা, এমন কিছু বজ্জাত কিছু মানুষ থাকে যাদের কাছ থেকে যদি তাদের দোষ আপনি বর্ণনা না করেন, তাহলে মানুষ তাদের কাছে গেলে ঈমান হারা হয়ে যেতে পারে, ঈমান হারা হয়ে যেতে পারে। সুতরাং তাদের পদচিহ্নগুলো বলাটা এটা আল্লাহ পাকের একটা সুন্নত, এটা আবার বলা আল্লাহ পাকের সুন্নত। যেটা বলা ইসলামে কিছু বিষয় আছে, এটা বলা যায় বলার শুরুতে, যেটা বলা যায় না না বলার শুরুতে। তা আল্লাহ রাব্বে কারীম আপনাকে আমাকে এই যে কথাটা বললাম, এই কথার উপরে আমরা সকলে আমল করতে পারবো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সকলে আমল করবেন, কারো দোষ চর্চা করবেন না, দোষ শুনবেন না।